এবং এই দেশকে অস্থিতিশীল করতে প্রায় 1,000 কোটি টাকার বাজেট ছিল ওদের। এবং ওরা সংখ্যালঘু হিন্দুদেরকে হাতিয়ার বানিয়ে ওরা এই কাজগুলো করত। এবং ওরা এই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, খ্রিস্টানদের উপর হামলা, ওদের বাড়ি ঘরে হামলা, ওদের উপাসনালয়ে হামলা, এগুলো আওয়ামী লীগের নির্দেশেই করত। করে আপনার ওরা আপনার দেশকে অস্থিতিশীল করে ভারতকে দেখাতো যে দেখো দেশে কিন্তু হিন্দুরা নিরাপদ না, সুতরাং ভারতও একটা আক্রমণ করতো। এভাবে চেয়েছিল যে ওরা আবার ক্ষমতা ছিনিয়ে আনতে, এটা মহা পরিকল্পনা করেছিল। এবং ঢাকা সহ সারা দেশ আপনার উত্তপ্ত করতে এই পলাতক হাসিনার নেতৃত্বাধীন এই খুনি আওয়ামী লীগ সরকারের 5 জন নেতা, তারা 1,000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছিল। এবং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 জন নেতা ছিলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম এবং মাহবুবুল আলম হানিফ। হিন্দুরা রাজপথে থাকার আসল রহস্য ফাঁস করলো কেন হিন্দুরা হঠাৎ করেই তারা রাজপথে আসলো। এবার জানা গেল আওয়ামী লীগের পালাতক 5 জন মন্ত্রী তারা হিন্দুদেরকে টাকা দিয়ে মাঠে নামিয়েছে। আর এই বিষয়গুলো তথ্য প্রমাণ আলোচনা করেছেন কাজী হেমাদুদ্দিন ভাই, আর এর মূল হোতা হচ্ছে সালমান এফ রহমান। দর্শক, আমরা আলোচনা করবো সালমান এফ রহমানকে নিয়ে। এর আগে চলুন কাজী হেমাদের আলোচনা শুনে আসি। 15 বছর ধরে এই হত্যা, গুম, খুন, নির্যাতন, বিরোধী দলের উপর নির্যাতন, ফাঁসি, তারপরে বিচার বিভাগকে ব্যবহার করে যা তা করেছে এই শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন গণহত্যাকারী বলা হয়, যে কিনা 1 সপ্তাহের ভিতরে 1000 ছাত্র জনতাকে মেরেছে। সেই পতিত স্বৈরাচার যখন পালিয়ে গেল, 1 সপ্তাহ হয়েছে মাত্র, এখনই আপনার বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং এই যে আওয়ামী লীগ দলটা, এটা আসলে সবসময় ষড়যন্ত্র করতে সিদ্ধহস্ত। আপনি জানেন যে সেনাবাহিনীর ভিতরে কু করার চেষ্টা করলো, তাদের অনুগত সেনাবাহিনী দিয়ে ব্যর্থ হলো। জুডিশিয়াল কু করার চেষ্টা করলো, অনুগত বিচারক দিয়ে ব্যর্থ হলো। এখন এরা সংখ্যালঘু সাম্প্রদায়িক কার্ড খেলতে চায়। আমি আমি গতকালকে একটা ভিডিওতে দেখিয়েছি যে যেই সব সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, বলা হচ্ছে এগুলোর 100% মিথ্যা। 2-1টা হিন্দু বাড়িতে হামলা হয়েছে, কিন্তু ওইসব হিন্দুরা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা তারা বিএনপির উপরে নির্যাতন করতো। এই কারণেই তাদের আওয়ামী লীগ পরিচয় আক্রমণ করা হয়েছে, হিন্দু পরিচয় না। আমি বারে বারে বলতেছি যে বাংলাদেশে হিন্দু পরিচয় কাউকে এখন পর্যন্ত আক্রমণ করা হয়নি। কিন্তু এই আওয়ামী লীগ এবং তাদের যে দোসর ভারতের কিছু, আমি ভারতের সবাই বলবো না, ভারতের অধিকাংশ মানুষই কিন্তু বাংলাদেশের পক্ষে, কিন্তু ভারতের কিছু হিন্দুত্ববাদী যাদের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক থাকতে পারে, তারা মিলে এই সব ভুয়া নিউজগুলো একেবারে প্রচার করতেছে। এবং একটা মহা একটা আপনার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তারা একটা প্লট তৈরি করেছিল, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে ব্যর্থ করে দিতে হবে। অলরেডি ব্যর্থ হয়েছে। আমাদের পাশে বিশ্বের সবচেয়ে বড় বড় যে ফ্যাক্ট চেকাররা আছে, এই আওয়ামী লীগ আজীবন গুজব ছড়িয়েছে। 15টা বছর ধরে সিআরআই দিয়ে গুজব ছড়িয়েছে, এখনো পর্যন্ত গুজব ছড়াচ্ছে। এবং এখন আবার দেখি যে আমাদের ইউনূস সরকার গণতন্ত্রের নামে এদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। যেমন ওই যে বঙ্গবন্ধুর 15ই আগস্টে বিভিন্ন আচার আচরণ, যারা 15 বছর ধরে বিরোধীদেরকে তাদের কিছুই করতে দেয় নাই, কোনো গণতান্ত্রিক অধিকার লেভেল প্লে কিছু দেয় নাই, এখন গণতন্ত্রের নামে এই আওয়ামী লীগকে আবার রাজপথে আসার সুযোগ দেওয়া, যারা 1 সপ্তাহ হয় নাই গণহত্যা চালিয়েছে, এখন এটাকে কিভাবে দেখবেন আমি জনগণের উপর ছেড়ে দিলাম। শুধু এটা বলি যে এই সংখ্যালঘু কার্ড খেলার জন্য এই দেশে থাকা 5 নেতার নির্দেশে এই দেশকে অস্থিতিশীল করে ইউনূস সরকারকে উৎখাতের পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। এবং এই দেশকে অস্থিতিশীল করতে প্রায় 1,000 কোটি টাকার বাজেট ছিল ওদের। এবং ওরা সংখ্যালঘু হিন্দুদেরকে হাতিয়ার বানিয়ে ওরা এই কাজগুলো করত। এবং ওরা এই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, খ্রিস্টানদের উপর হামলা, ওদের বাড়ি ঘরে হামলা, ওদের উপাসনালয়ে হামলা, এগুলো আওয়ামী লীগের নির্দেশেই করত। করে আপনার ওরা আপনার দেশকে অস্থিতিশীল করে ভারতকে দেখাতো যে দেখো দেশে কিন্তু হিন্দুরা নিরাপদ না, সুতরাং ভারতও একটা আক্রমণ করতো। এভাবে চেয়েছিল যে ওরা আবার ক্ষমতা ছিনিয়ে আনতে, এটা মহা পরিকল্পনা করেছিল। এবং ঢাকা সহ সারা দেশ আপনার উত্তপ্ত করতে এই পলাতক হাসিনার নেতৃত্বাধীন এই খুনি আওয়ামী লীগ সরকারের 5 জন নেতা, তারা 1,000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছিল। এবং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 জন নেতা ছিলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম এবং মাহবুবুল আলম হানিফ। এবং আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসাবে প্রধান টার্গেট করা হয়েছে হিন্দুদেরকে। এবং গোপনীয়তা রক্ষা করে আপনার সদ্য পরিচয়ে
কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক। তিনি হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজা। এই আমির হামজার সঙ্গে ছদ্মবেশে একটা লোক যে পরিচয় দিচ্ছে আমি ছাত্রলীগের লোক, কিন্তু আসলে সে ছাত্রলীগের লোক না, সে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোক। তার সঙ্গে কথা বলে জানা যায় যে সারা দেশে, এই আমির হামজা বলে যে সারা দেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে, এবং যদি করতে পারে তাহলে বড় অঙ্কের একটা পুরস্কারও দেওয়া হবে। এবং ছাত্রলীগের ওই নেতা আমির হামজা, আপনার আবার ভুল বুঝছেন না, আমির হামজা মানে আমাদের ওই হুজুর আমির হামজা না, আমাদের আলেম আমির হামজা না, এটা হচ্ছে ছাত্রলীগের আমির হামজা। এই ছাত্রলীগের আমির হামজা আরো বলেন যে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যুও পাচ্ছে না, সাহসও পাচ্ছে না, সেহেতু এই হিন্দুদের উপর হামলা চালিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা করতেছে, এবং এর জন্য ব্যবহার করা হচ্ছে পদ পদবিবিহীন ছাত্রলীগ এবং যুবলীগ এবং যাদেরকে মানুষ কম চিনে সেই সব তরুণ কর্মীদের। আপনারা দেখবেন যে তারা ইদানিং আবার ওই যে ধুতি পরে ওই সংখ্যালঘু সেজে আবার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আবার মিছিল মিটিং করতেছে। তো পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব, আর এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এবং এই ছাত্রলীগ নেতা আমির হামজার কাছ থেকে আরো জানা যায় যে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু নিয়ে মাঠে নামানো হবে, এবং সেখান থেকে তারপর আস্তে আস্তে যোগ দিবে এই পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থক যাদেরকে মানুষ কম চিনে। এবং সমাগম যদি কন্টিনিউ করতে পারে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশের নেতা কর্মীরা একযোগে মাঠে নামবে, এরকম একটা পরিকল্পনা দলটি রয়েছে। এবং রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা বলেন যে সংখ্যালঘুদের মানে গোপনে আর কি সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এই কাজের জন্য সংখ্যালঘু এবং সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের আরেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দোষে 13 জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত। তো এই আব্দুর রাজ্জাক এখন এই জয়দেব নন্দীকে দিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করে বিএনপি জামাতকে দোষ দেওয়ার পরিকল্পনা করতেছেন। এবং এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে গত শুক্রবার এবং শনিবার ঢাকার শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব এর নেতৃত্বে একটা গ্রুপ শাহবাগে জড়ো হয়, এবং সূত্র বলতেছে যে এই স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে নির্বাচন সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কিন্তু তিনি নির্ধারিত ছিলেন। তো এমনকি সারা দেশে সহিংসতা করতে যে 1000 কোটি টাকার পরিকল্পনা হয়েছে তার অর্ধেকটাই এই বরাদ্দ পেয়েছে, মানে বরাদ্দ তিনি পেয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন যে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণহত্যা চলেছে, যখন এই 2 সপ্তাহের ভিতরে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, তখন তখন আপনার এই মানে কেউ এই মানে এই কোনো বড় বড় কর্মকর্তা এই বা যারা সুশীল বিশেষ করে এই যে আমাদের এই ইকবাল হাবিবের মতো লোকেরা তারা কিন্তু কোনো কথা বলেননি। এবং এরা অতীতেও হাসিনা সরকারের এত গুম, এত খুন, এত আয়নাঘর এগুলো নিয়ে কোনো কথা বলেননি। তো এখনই প্রথম দেখা যায় যে তারা আসলে মাঠে নামতেছেন এবং মোটা অঙ্কের টাকা দিয়ে আসলে এই ইকবাল হাবিবদের মতো সুশীলদেরকে মাঠে নামানো হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য। এবং এনএসআই এর যে সদ্য সাবেক ডিজিডিএম জোবায়ের, এই জোবায়ের তত্ত্বাবধানে ও তার 2 ভাইরা, জোবায়ের এবং তার 2 ভাইরা দুবাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মাধ্যমে ঢাকায় এই যে হিন্দুদের উপর হামলা করা হবে এই সব যারা সমন্বয় করবে এইসব সমন্বয়কারীদের কাছে বাজেটের 3/1 অংশ টাকা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে দিয়েছেন। কিছু টাকা গত 2-3 দিনের মধ্যে সালমান এফ রহমানের পিএস শফিকুল ইসলামের মাধ্যমে স্থপতি হাবিব ইকবালের কাছে এই টাকাটা পৌঁছায়। এবং এরই মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের 2 নেতার কাছে এই প্রকল্পের অর্থ পৌঁছে দিয়েছেন আপনার যুবলীগের যে সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, সেই ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ এবং মিরপুরে আপনার যে বিআরটি নিয়ন্ত্রণ করে
সেই শেওড়াপাড়া আওয়ামী লীগের নেতা শামীম। তো 6ই আগস্টের পর থেকে গোপালগঞ্জে অবস্থান করতেছেন শামীম এবং এই টাকার সংস্থান করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি এবং গাইবান্ধা 5 আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপন। এছাড়াও উত্তরাঞ্চলে যেসব নেতাকর্মী আছে তাদেরকে মাঠে নামাতেও কিন্তু টাকার মজুদ পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে এই শামীমের উপর। দেখুন, গত 15 বছরে একটা ইউনিয়নের নেতাও কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে। টাকার তো অভাব নেই ওদের, তাই না? এজন্য ওরা দেদারসে টাকা ছড়াচ্ছে শুধু এই দেশটাকে অস্থিতিশীল করে আবার ক্ষমতা দখল করার জন্য। এদিকে রাজধানীর শাহবাগ চত্বরকে টার্গেট করে বিভিন্ন সামাজিক সংগঠনকে উস্কানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগ। এইসব সামাজিক সংগঠনকে আপনার জনবল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাটের উপর। সম্রাট অর্থের বিনিময়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকা থেকে অপেক্ষাকৃত কম পরিচিত, মানে যাদেরকে আগে দেখা যায় নাই, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কর্মীদের এনে এইসব কর্মসূচিতে দাঁড় করাচ্ছেন যে হিন্দুদের উপর নির্যাতন চলতেছে বলে স্লোগান দিচ্ছেন এবং এদের অনেককেই ধুতি পাঞ্জাবি পরিয়ে জড়ো করাচ্ছেন যাতে বিশ্বাস হয় যে আসলে সংখ্যালঘু। কি আর বলবো দর্শক, কিছু বলার নাই। এই দলটা যতবারই ক্ষমতা এসেছে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে মেরেছে। আজকে সজীবদের জয় বলে যে আমি নির্বাচন করতে চাই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হলো কিভাবে? বলে যে আমরা বিরোধী দলের আসনে বসতে চাই যদি যদি নির্বাচনে হারি। বিএনপিকে তো তোমরা বিরোধী দলও বসতে দাও নাই। বেগম জিয়াকে দিনের পর দিন চিকিৎসাবিহীন করে রাখা হয়েছে। তোমার মা বলতো যে এই বুড়ি মরে মরে এখন তো দেখি মরেও না। মানে আওয়ামী লীগের কথা বললে ঘৃণা হয় জানেন। এখন যদি আমি আওয়ামী লীগের কুকীর্তি বলা শুরু করি এটা তো 1 মাসও শেষ হবে না। তো এই একটা পতিত স্বৈরাচারকে এখন এই ইউনূস সাহেব আসছে, গণতন্ত্র আসছে, এখন এই সুযোগে এরা আবার ফিল্ডে আসতে চায়, অশান্তি করতে চায়, ষড়যন্ত্র করতে চায়। এরা ভুলে গিয়েছে যে ওদের সময় বিএনপিকে কি অবস্থা করতো, ওদের কোনো কর্মসূচি করতে দিত না। জামাতের 5টা লোক এক হলেই বলতো যে নাশকতার নাশকতার গোপন মিটিং এর সময় জামাতকে গ্রেপ্তার করা হলো, সঙ্গে জঙ্গি বই পাওয়া গেছে। জঙ্গি বই হচ্ছে হাদিসের বই, সহিহ বুখারী শরীফ, সহিহ মুকসুদুল মমিন, এই ধরনের বিভিন্ন ইসলামিক বইকে বলতো জঙ্গি বই। ফাঁসি দিল। কি বলবো আর এগুলো এগুলো আর এদেরকে এখন এই ইউনূস সাহেবের সরলতার সুযোগে এরা এখন আবার নাশকতা সৃষ্টি করতে চায় এবং দেশকে আবার অস্থিতিশীল করতে চায়। ইউনূস সাহেব তো হচ্ছে ভদ্র মানুষ এবং তার উপদেষ্টাও ভদ্র। আমি ছাত্র জনতাকে বলবো যে আপনারা ইউনূস সাহেবকে একা ছেড়ে দিবেন না। আপনারা ঘরে ফিরে গিয়েছেন ঠিক আছে, চোখ কান খোলা রাখুন এবং ঘর থেকে বের হওয়ার জন্য আবার প্রস্তুত হন। এই আওয়ামী হায়নাদের 20 দাঁত ভেঙে দিতেই হবে। যে কোনো ষড়যন্ত্র এই দেশটাকে অস্থিতিশীল করার, আবার সেই গুম খুমের সময় ফিরিয়ে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের দেশ এখন স্বাধীন। আমরা 5ই আগস্ট বিজয় অর্জন করেছি। এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই বিজয় ধরে রাখার জন্য ছাত্র জনতা, বিএনপি, জামাত, আমি বিএনপিকে বলি চাঁদাবাজিটা বন্ধ করে আপনারা আসেন, মানে রাস্তায় আসেন। এই আপনাদের কিছু কিছু নেতা অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে, যেটা খুবই দুঃখজনক। যদি এখনো না আসেন এবং এরকম চাঁদাবাজি করে যান, তারপরে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা না নেন, তাহলে কিন্তু ইতিহাস কিন্তু বারে বারে ফিরে আসে বলে দিলাম। কাজে এখনো সময় আছে, সবকিছু বন্ধ করে রাস্তায় এসে সতর্কভাবে রাজপথ পাহারা দিন। না হলে এই আওয়ামী দুর্বৃত্ত হায়নারা তারা আবার দেশকে সেই আগের বাংলাদেশে নিয়ে যাবে, যেটা আমরা কোনো মতেই চাই না। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজী আহমেদের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন কিভাবে হিন্দুদেরকে মাঠে নামানো হয়েছে। এটাই তো কথা, হিন্দুরা কেন মাঠে নামে। আর এখানে হিন্দুদের চাইতেও বেশি আছে আওয়ামী লীগ। তারা হিন্দু পরিচয়ে হিন্দুর ব্যানারে তারা আন্দোলন করতেছে। আর এই টাকার যোগানদাতা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় কয়েকজন মন্ত্রী, সালমান এফ রহমান আইনমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল হানিফ। তারা এদেরকে টাকা দিচ্ছে এবং মোটামুটি বাজেটটা অনেক বড়, কয়েক হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছে এই নৈরাজ্য সৃষ্টি করার জন্য। তারা আসলে ভাবতেছে না নৈরাজ্য তারা কেন করতেছে। তারা কি এই নৈরাজ্য করে 15 আগস্টে একটা কিছু ঘটিয়ে তারা আবার সরকার ক্ষমতা বসতে পারবে? এটা কি কখনো সম্ভব? এটা কি বাস্তবতার সাথে কখনো যায়?
শুধুমাত্র তারা আমি বলবো ব্যর্থ চেষ্টা করছে। আর আমি বলবো না তারা এই চেষ্টা করতেছে ক্ষমতা বসার জন্য, তারা চাচ্ছে একটা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে। কারণ তারা চিন্তা করছে যে আমরা দেশে নাই, এই দেশ শান্তিতে আমরা থাকতে দেবো না, আমরা যেহেতু ক্ষমতায় নাই এই দেশের মানুষকে আমরা শান্তিতে বসবাস করতে দেবো না, এই চিন্তা চেতনায়। কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের রক্তের ভিতরে স্বৈরাচারী উগ্রবাদী একটা ভাব রয়েছে, আর সেইভাবেই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্যই আওয়ামী লীগের এই স্বৈরাচারী নেতারা চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা, দেশের নাগরিক সহ প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখতেছে। এই সরকার বা আওয়ামী লীগ সরকারের এই সমস্ত কুলাঙ্গার মন্ত্রীদের যত অপকৌশল বা অপচেষ্টা আছে সবগুলোকে রুখে দেওয়ার মতো যথেষ্ট। ইনশাল্লাহ আমরা রুখে দেব, যেভাবে জুডিশিয়ালকে রুখে দেওয়া হয়েছে, যেভাবে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।